আল্লাহ বলেন এবারে যখন বেদরম ফিরানো হবে, এক শ্রেণীর ফিরিস্তা আছেন ধ্যানদা, তার কাজ শুধু তোমারে মারবে, তুমি চিল্লাইলে তার কান দিয়ে ঢুকবে না। এক শ্রেণীর ফিরিস্তা বাহিনী আছেন অন্য, তাদের কাজ হলো অটো সিস্টেমে খালি তোমাকে পিটাইতে থাকবে। তোমার কি হচ্ছে না হচ্ছে তাদের দেখার টাইম নাই, আল্লাহর হুকুম মান্য করাই হলো তাদের কাজ। কথা কোন ঠিক না? মুসলমান ওইভাবে যখন আগুন উত্তপ্ত করা হবে কেমনে সহ্য করবা? জীবনে যদি কেউ ইটের ভাটাতে চাকরি করেন, ইট মিলে চাকরি করেন, যারা চুলার দায়িত্বে আছে কারিগর, ওদের কাছে জিজ্ঞেস করে দেখবেন আগুনের তাপে অনেক সময় মনে হয় কলিজা পেটে চৌচির হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কৃষ্ণার হৃদয়ে ঠান্ডা পানি না পেলে বুক পেটে মরে যাওয়ার উপক্রম হয়। ওই সময় তখন তোমাকে জাহান্নামের জিনিস দ্বারা পিটাবে, পিটানি সহ্য করতে পারবে না, পানি পরিবারে চিৎকার করবে, কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানি তৈবা দেওয়া হবে না। পৃথিবীতে যদি তোমাকে কেউ আঘাত করে, কোনো বিপদে পড়ে যাও, তোমার যদি পানি ফিস না লাগে, কিনে খাওয়ার তৌফিক থাকলে কিনে খেতে পারো, নতুবা কারো কাছে চাইলে মায়া লাগে, মায়া লাগলে তোমাকে দিতে পারে। ওখানে অনেক জগৎ, যে জগতে তোমার প্রতি কোনো দয়া দেখানো হবে না আল্লাহর হুকুম ছাড়া। কথা কোন ঠিক না? লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তোমাদেরকে দেওয়া হবে না কোনো বারদান মানে কোমল পানীয়, ড্রিঙ্কস করার মতন পাতলা তরল পদার্থ। লা ইয়াদুকুনা ফিহা বারদান, তোমাদেরকে সাথে কোনো শীতল পানি দেওয়া হবে না, ঠান্ডা কোমল পানি দেওয়া হবে না, ওয়ালা শারাবা অর্থাৎ তরল পদার্থ কোনো দেওয়া হবে না। কিন্তু এমন এক মুসিবত, তোমার গলার মধ্যে দেওয়া হবে খাবার, যেমন আর আয়াতের মধ্যে বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারের ব্যাপারে বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম ওয়াহাবুন ইল্লা মিন দারি, খাবার দেওয়া হবে না, একটা প্রকার খাবার দেওয়া হবে, খাবারটা হবে এমন দারি যাকে বলা হয় দড়ি। বাংলাদেশের মধ্যে যে দুত্রা ফুল আছে, এই দুত্রা ফুলের মতো, দুত্রা ফুল চিনেন, গুল চতুর্দিকে কাটা আছে কিনা জানি না, আগে বেশি বেশি পাওয়া যেত, এখন পাওয়া যায় না। এটা চতুর্দিকে কাটা এমন গুল মেডের মতো, এটা যদি গলার মধ্যে ছেড়ে দেয় আপনি গিলতেও পারতেছেন না, বমি করে ছাড়তেও পারতেছেন না, কেমন মুসিবত মনে করুন। একটা বৈশা মাছ, পুঁটি মাছের কাটা যদি একটা সিপাত মারি, সিপাত লাগা লাগা কেমন লাগে? অশান্তি লাগেনি? কথা বলেন ঠিক নেই? এটা দৌড়ান দিয়ে লাভ নাই, এটা গতিতে বাড়িয়ে দেবো। তাহলে আবার এটা খেয়াল বাদ দেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, পুঁটি মাছ, বৈশা মাছ, চান্দা মাছ, এগুলোর কাটা লাগে সহ্য হয়? যদি কোনো কারণবশত একটা কাটা বিধে যায়, জিব্বার কিন্তু 12টা বাজে, জিব্বার 24 ঘন্টা ডিউটি করে, খালি বাইরে কোন রকম বাইর করেন না। নিজে সিমরান সিমবাইতে যায়, মারি হইতে দিয়েছেন, খিলেল করেন না, মারিলে অবস্থা খারাপ, কেমন কষ্ট হয়। কথা বলেন না ভাই? রে মুসলমান, খাবারের পরে যদি একটা কাটা মুখের মধ্যে লেগে যায়, সহ্য হয় না। এই দরিদ্র নামক কলটা যখন আপনার গলার মধ্যে দিয়ে দেওয়া হবে, ইচ্ছে করে গিলে এটাকে পেটের মধ্যে সাপ্লাই দিতে পারবেন না, বমি করে এটাকে গলার থেকে বমিও করে ফেলে দিতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি, সেখানে তাদেরকে খাবার দেওয়া হবে না, তবে দেওয়া হবে দরি কণ্ঠযুক্ত খাবার। এটা এমন ঘুরলে খালি ঘুরলে চতুর্দিকে কাটা, ঘুরে ঘুরে খালি চতুর্দিকে কাটা, এমন একটা বেকায়দা করবে, আবার চিল্লাচিল্লি করবে, প্রভু পানি দাও, পানি দাও, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ আমাকে পানি দাও। লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তোমাদেরকে দেওয়া হবে না ঠান্ডা কোমল পানি, দেওয়া হবে না কোন প্রাণীর জুস, কোন মালের জুস, ফলের জুস ইত্যাদি দিয়া তোমার গলা ভিজাইবার মতন কোন কায়দা নাই। তোমাকে দেওয়া হবে কি জানো? ইল্লা হামিমা ওয়া গাসাকা, বান্দা তখন তোমাকে দেওয়া হবে ফুটন্ত পুষ কিংবা পিস। ফুটন্ত পুষ কিংবা পিস, পুষ চিনেন তো? খুজলি, পাসরা, একজিমা, বিখাউ, অ্যালার্জি, টিপ দিলে ময়লা, একটা ময়লা বাইরো না, ফুলা খুজলি গুড়া বসন্ত, একজিমা, বিখাউ, অ্যালার্জি, টিপ দিলে যে ময়লা পুষ বের হয়, এই পুষ দেওয়া হবে বালতি ভরে। খা সম্ভব? এগুলো কি খাওয়া সম্ভব? কি হবে অবস্থাটা, পরিস্থিতিটা কি হবে? কোমল পানীয় ঠান্ডা, কোকা-কোলা, স্প্রাইট, মিরিন্ডা, স্পিরিট, এই টাইগারি জাতীয় কোন ঠান্ডা কোমল পানীয় দেওয়া হবে কি? ইল্লা হামিমা ওয়া গাসাকা, ফুটন্ত পিস দেওয়া হবে, ফুটন্ত পিস দেওয়া হবে। রাস্তা কার্পেটিং করলে, রোলিং করলে দেখবেন সরকার বাহিনী রাস্তার সাইডে গ্রামের মধ্যে কালো আলখাত্রার মতো এটাকে ভালো করে গরম করে রাস্তায় দেয়, এটাকে বলা হয় পিস। কথা কোন ঠিক? এই পিস যদি আপনার গলার ভিতরে ঢেলে দেওয়া হয়, ওই যদি আপনার গলার ভিতরে ঢেলে দেওয়া হয়, ভিতরে যত আইসন পত্র আছে, ওয়ারিং আছে, মেশিন পত্র আছে, সবগুলো করে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সহ্য করা সম্ভব? এমন এক পরিস্থিতির সৃষ্টি হবে রে মুসলমান, বড় ভয়ঙ্কর অবস্থা। আমল যদি না করি পরিস্থিতি হবে, কিন্তু আমরা উদাসীন, আমরা ভাবি কি হুজুররা খালি ওয়াজ করেন, এগুলো শুনি আর কান দিয়ে বের করে দিই, যাই কিছু কিচ্ছা শোনার জন্য, যাই কিছু সুর শোনার জন্য 3.5 হাত বডিতে আমরা ফিটিং করতে চাই না। কথা কোন ঠিক? কিন্তু যখন আমাদের সামনে জাহান্নামের রঙিন রঙিন কাজগুলো দেখি, মুভি আমরা এগুলো ধরে ফেলি, কারণ চিনা করলে স্বাদ পাওয়া যায়, ক্ষণিকের মজা এনজয় হবে। মদ খাইলে ক্ষণিকের জন্য কিছু মাথা ঘোরায়া বাদশাব নেওয়া যাবে, মদ পান করলে একটু মজা হবে, ফিলিংস দেওয়ার হবে, গাঁজা খাইলে কিছু ফিলিংস দেওয়ার হবে, সুদির টাকা খাইলে পুরাই চাপতে ধনী হওয়া যাবে, ঘুষের টাকা, বিভিন্ন চান্দাবাদী ধান্দাবাদীর টাকা খাইলে আমাদের পকেট বড় হয়ে যাবে, মেহনত লাগবে না। এই যে যতগুলো পাপের কাজ আছে সবগুলো কিন্তু রঙিন, সবগুলো কি রঙিন, সাজানো, চকচক করতেছে। চকচক করলে খাঁটি সোনা হয় না। কথা ঠিক না? এই জন্য রাসূল বলতেন হুব্বাতি
এই নবীজি বলছেন যে হুফাতিন নারু বিশাওয়াত, জাহান্নামের কাজগুলোকে আকর্ষণীয় করা হয়েছে। জাহান্নামের কাজগুলোকে কি করা হয়েছে? আকর্ষণীয়, দেখলে মজা লাগে। কেমন? যে লোকে মেহনত করে মাস শেষে 30,000 পায়, আমি কয়েক লাখ টাকা সুদি লাগাইলে মাস শেষে 30,000 পাবো, আমার দরণ লাগলো না, শ্রম লাগলো না, মেহনত নাই, কাম নাই, পরিশ্রম নাই, কথা বলতে কাজটা সাজানো সুযোগ রাখছে, সহজ দেখতেছেন তাই না? আরেকজন পিস বিরা টাকা নিয়ে দিতেছেন, ব্যবসার টাকা নিয়ে দিতেছেন, আমানত টাকা নিয়ে দিতেছেন, আপনি তার কাছে টাকা ছিনিয়ে দিলেন, ভাবলেন কোন সময় 2 লাখ টাকা কামাবো, 2 লাখ টাকা কামাইতে গেলে 30,000 টাকা বেতন হইলো, আমার 3.5 মাসের দরকার, দূর আমি 3.5 ঘন্টার ভিতরে আমি রুজি করে লেটে বাস এরা গাইডা ফালাই দিয়া টাকা আমি নিয়ে আইলাম। কথা কোন? কাজটা সুন্দর নেই, দেখতে সুন্দর নেই, এটা কোন আগে? হ্যাঁ, এটা কোন না, দেখতে সাজানো নেই, দেখতে সাজানো না। জিনা করবেন, সুন্দরী দেখছেন, জিনা করে নিলেন 10-15-20 মিনিট 1 ঘন্টা তার সাথে আমার প্রমোদ করে নিলেন, মনে করলেন বিয়ে করবো, জিম্মাদারি নিবো, গারণীয় মহারণা দিতে হবে, বাচ্চা কাচ্চা বানাইলে এবার খাবার দাবার নিতে হবে, এটি দেখভাল করতে হবে, দূর দরকার নাই, আমি আমার কাজ হাসিল করে লাই। মজা দেখলেন, রঙিন দেখলেন, সাজা আসেনি? আরে ভাই আছে কি আছে না? সবগুলো গুনার কাজ, চাকচিক্য করা, প্রলেপ দেওয়া, সাজানো গুছানো, একের দেখলেই তো প্রতি রূপ সৃষ্টি হবে। কথা কোন? ঠিক ঠিক না? আর হুফাতিল জান্নাতু লিল মাকারিহি, আর জান্নাতের কাজগুলোকেও সাজায় রাখছেন কঠিন প্রলেপ দিয়ে। কি দিয়া? এটা তো চকচক করে না, এটা করতে গেলে সাধনা লাগে, মেহনত লাগে, ঘাম ধরে, মনকে কুরবানি দিতে হয়। কথা কোন? ঠিক ঠিক না? আপনার মনে শেষে দিনা করতেন, কিন্তু আপনি করলেন না কেন? খাউফ এলাহি আপনার হৃদয় আছে না, এই কাজ কর্ম ক্ষণিকের জন্য 1 ঘন্টা মজা নিলাম, কিন্তু কত বছর আমার জাহান্নামে জ্বলতে আমার পক্ষে সম্ভব না। কথা কয় না? আমি 1 টাকা সুদি খাইলাম, মজা করে 20 টাকা খাইলাম না, আমাকে জাহান্নামে জ্বলতে হবে, আমার পক্ষে সম্ভব না। জান্নাতের কাজ করাটা কষ্ট লাগে, তাহাজ্জুদ পড়তে হয়, ঠান্ডা পানি দিয়ে উযু করতে হয়, উপাস থেকে রোজা আদায় করতে হয়, দৌড়াদৌড়ি করে সবার থেকে মারওয়া, মারওয়া থেকে সবা, দৌড়াদৌড়ি করে গাম ছুটে এই রোদের মধ্যে পাগলের মতন দৌড়তে হয়। কথা কোন? ঠিক ঠিক না? বিনা কষ্টে জান্নাত ইনকাম হয় না। জান্নাতের কাজগুলো কঠিন, আর জাহান্নাম ইনকামের কাজগুলো সোজা। কথা বলেন না কেন? জাহান্নাম ইনকামের কাজ সোজা, একদম সোজা। নামাজ ছেড়ে দিবেন, জাহান্নাম ইনকাম হয়ে যাবে, রোজা ছেড়ে দিবেন, জাহান্নাম ইনকাম হয়ে যাবে, মিথ্যা কথা দেদারসে বলবেন, জাহান্নাম ইনকাম হয়ে যাবে, সুদি খাইলেন, ঘুষ খাইলেন, জিনা করলেন, ব্যভিচার করলেন, মদ খাইলেন, মোট কথা যত অন্যায় করবেন তাড়াতাড়ি আপনার জাহান্নাম ইনকাম হয়ে গেল। এটার কাজ করতে বেশি দিন লাগে না, কিন্তু জান্নাত ইনকাম করতে গাম ছুটে। কথা কয় না কেন? দূরে কোন? আমার কতক্ষণ পর্যন্ত সময়? 11:30। তাহলে এবার আসুন, জাহান্নামে কি জামায়া ধরে রাখবো না কিছু সাজা আছে? জোরে কোন? জাহান্নাম কাদের জন্য অপেক্ষমান? ব্ল্যাক লিস্টে যারা আছে, আদর করে না মানুষ বানাইছে আল্লাহ, কিন্তু আদর মানুষদের যে জাহান্নামে নিয়ে ঢুকাইবো, এটাও কোরআন শরীফ আছে। লা আমলা আল্লা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। ওই যে ব্ল্যাক লিস্টে যে কিছু মানুষ আছে, ব্ল্যাক লিস্টে যে কিছু বদকার জিন্নাত আছে, এই ব্ল্যাক লিস্টের জিন, ব্ল্যাক লিস্টের মানুষ দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করব। কে বলেন? লা আমলা আন্না, অবশ্যই অবশ্যই আমি পরিপূর্ণ করব জাহান্নামা, জাহান্নামকে কি দিয়া? মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং মানুষ দিয়ে আমি জাহান্নামের পেট পরিপূর্ণ করব। আমরা এই জাহান্নামীদের ব্ল্যাক লিস্টে থাকতে চাই না বাঁচতে চাই? ভাইয়ের আমার লক্ষ্য করুন, জাহান্নাম যে কত ভয়ঙ্কর একটা ঘটনা বলি। খলিফা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশিষ্ট বুজুর্গ, উনি তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ছেন আর জিকির আজকার করছেন। গভীর রজনীতে 25 থেকে 30 বছর একজন নৌজন টকবকে যুবক তার বাড়িতে নক করলেন, হাওমাও করে কাঁদছেন। খলিফা আব্দুল মালিক দরজা খুললেন, খুলে দেখেন একজন টকবকে যুবক, উনি কাঁদতেছেন। খলিফা আব্দুল মালিক ডাক দিয়ে বললেন, যুবক কান্দ কেন? যুবক হাওমাও করে কান্দেন, আমি কানলি, আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে বুঝি আর নাই, আমি যে গুনাহ করছি আল্লাহ কি আমাকে মাফ দিবেন? এই জন্য আমি জাহান্নামের ভয়ে কান্দি। খলিফা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে যুবক, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই লোকরা আল্লাহর ভয়ে কাঁদেন, যেই লোকের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়, মহান আল্লাহ ওই ব্যক্তির চোখ তো অলবডির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। তুমি যেভাবে কাঁদতেছো, কান্নার দ্বারা আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। যুবক বলেন, হুজুর আল্লাহ কাঁদলে মাফ করবেন, এটা বিশ্বাস হয়, আমার ধারণা হয়, কিন্তু আমি যে গুনাহ করছি গুনার বিবরণটা তো আপনি শুনলেন না। এত বড় গুনাহ কি আল্লাহ মাফ দিবেন কিনা আমার সন্দেহ হয়। মানুষ কিন্তু সন্দেহ জগতে বসবাস করে, কথা করতে কি? খলিফা আব্দুল মালিক ডাক দিয়ে বলে, যুবক সন্দেহ হওয়ার কারণ নাই, তুমি বেশি করে কাঁদো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফালিয়াহকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। বান্দারে বেশি করে কাঁদো, অল্প করে হাসো। কিন্তু আধুনিক যুগে এখন মানুষ টিকটক দেখে বেশি বেশি হাসে, কান্নার কোনো নামগন্ধ নাই। কথা বল না? ফেসবুকে ঢুকলে, টিকটকে ঢুকলে এমন কোন জাউরামি নাই যে জাউরামি পাওয়া যায় না। কথা বল না? কিন্তু নামাজ পড়ে টিকটক করে কিছু নামের বাচ্চা, নামাজ পড়ে যদি কেউ টিকটক করে তার ঈমান থাকবে না। কথা বলে ঠিক ঠিক না? অন্য ভাই ইসলাম দিতে নামাজ পড়ে টিকটক করে, নাটকের জায়গা পাইছে না। অসভ্য হইলে কি মানুষ এত নিচে চলে যায়? খলিফা আব্দুল মালিক ডাক দিয়ে বললেন, যুবক তোমাকে কবুল করবেন, তোমাকে মাফ দিবেন। যুবক বললেন, হুজুর আপনি আমার পাপের বিবরণটা তো শুনলেন না, শুনে এরপরে আপনি ফতোয়া দেন। খলিফা আব্দুল মালিক বললেন, কি বলো বলে নাও। যুবক ডাক দিয়ে বললেন, হুজুর আমার স্বভাব হলো কাফনের কাপড় চুরি করা। এই পেশার সাথে আমি সংশ্লিষ্ট প্রায় 7 বছর যাবত। কত বছর? 7 বছর যাবত আমি কবরস্থানে যাইয়া
মুর্দারের শরীর থেকে কাপড়ের কাপড় চুরি করি, এইভাবে আমার দিন চলতেছে। কিন্তু আজকের রাত্রের ঘটনা তো ভিন্ন। আমি যখন নতুন কবরের মাটি বা সরাইয়া কাপড়ের কাপড় হাতে নেব, এমনি সময় তাকায় দেখি এই কবরের মুর্দারের গা মস্কাইয়া কেবলার দিক থেকে অন্যদিকে ঘুরে দেওয়া হয়েছে। চোখ দুইটা বলের মতন বের হয়ে আছে, জিহ্বা লম্বা করে দুই দাঁতের চিপার মধ্যে বের করে আছে, দেখলে ভয়ঙ্কর। বুঝতে পারছেন না? চোখ দুইটা বলের মতন, জিহ্বা ভাই কিরা এমনি যদি সাহেব দেখে আপনার কেমন মনে হয়? রাত্রেবেলা দেখলে ভয় লাগবে না? হুজুর চোখ দুইটা বের করে বলের মতো দেখা যায়, জিহ্বা বের করে দাঁত দিয়ে চাপ দিয়ে ফেলে রাখছে। তাকে দেখি কবরের চতুর্দিকে আগুন দাও দাও করে কালো কালো আগুন জ্বলছে, লাল না কালা। কবর থেকে কেমন ভয়ঙ্কর শব্দ, সাপ বিচ্ছুগুলো তাকে দংশন করছে। আমি কাপড়ের কাপড় নেবো দূরের কথা, নিজের জান বাঁচাইবার জন্য অন্ধকারে দৌড়তে লাগলাম। পিছন দিক থেকে আমাকে ডাক দিয়ে বললেন, যুবক তুমি কবরস্থানের মুর্দারের কেন আবার হয়ে কেন জিজ্ঞেস করলে না? আমি বললাম আমি জানি না, আপনি কে গো? অন্ধকারে আপনাকে দেখা যায় না, আমাদের তুই আমাকে দেখবি না। তবে তুই যেহেতু জিজ্ঞেস করলি না, তুই তখন মহল্লায় যাবি, জনগণকে জানাই দিস যে সমস্ত ব্যক্তিগণ নামাজ পড়ে না, এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্ত পড়ে, আবার কিছু মানুষ আছে একবারে নামাজই পড়ে না, নামাজ নিয়ে কোনো গুরুত্ব দেয় না, এমন ব্যক্তি মারা গেলে মহান আল্লাহ তার গান মস্কাইয়া এমন ভয়ঙ্কর আযাব দিবে তার কবরে। নাউজুবিল্লাহ বলবেন না? বেনামাজি আমাদের সমাজ আসেনি, জোরে কোন আসেনি না? বেনামাজিও আছে, এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন কিছু দেখাই না মুসল্লি আছে, নামাজ পড়ে ঠিক সেজদা দেয়। ওই যে শবে বরাতের মধ্যে কিছু শয়তান মুসল্লি মসজিদে ঢুকবো, বুড়া বুড়া শয়তান দিয়ে জীবনে নামাজ পড়ে না, সামনে রেখে কাতু কুতু দেয়, টুপিলে শয়তানি করে, সিমরি মারে, নামাজও টিকটক করে, কি করে নামাজও দুষ্টামি করে, এমন মুসল্লি নাই। আবার কয় সুবহান রাব্বিয়াল আলা, হুজুর বৃষ্টি মুরালি যা আনছে তাড়াতাড়ি দিয়ে লাইল বালা, মসজিদ আনছে তা তাড়াতাড়ি দিয়ে লাইল বালা। এটা সবাই না, কিছু খারাপ মুসল্লি আছে আছে না, এটাকে বলা হয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ দিয়ে অবজ্ঞা করে, অবহেলা করে, অলসতা করে এমন ব্যক্তিদেরকে এই জাতের আযাব দিবেন। নাউজুবিল্লাহ করে। দুই নম্বর হুজুর, আমি এই দুই নম্বর কবরে গেলাম, মাটি সরাইলাম, কাপড়ের কাপড় হাতে নিয়ে দেই মাত্র দৌড় দিব, এমন সময় তাকায় দেখি ওই কবরের মুর্দারের চেহারাটা মানুষের সুরত না, গলা পর্যন্ত মানুষের দেখা যায়। এই গলার পরের অংশটা হলো শুকরের মতো বিশ্রী চেহারা, সাপ বিচ্ছুগুলো তাকে ইচ্ছা মতো সুবল করছে। ভয়ঙ্কর গাদার আওয়াজ তার কবর থেকে বের হয়। এই ভয়ঙ্কর বিচ্ছু সাপ ড্রাগন দেখে আমি আমার জান বাঁচাইবার জন্য দৌড় দিলাম। পিছন থেকে আমাকে ডাক দিয়ে বলেন, করে যুবক কেন জিজ্ঞেস করলে না এই কবরের মুর্দারের সঙ্গে কেন আচরণ করা হয়? আমি বললাম আমি পারবো না, আমার সাহস নাই, আপনার যারা থাকলে বলুন। গায়ের থেকে আমার বললেন, তুমি যখন তোমার এলাকায় যাবে জনগণকে জানাই দিও যে সমস্ত ব্যক্তিগণ মাদক সেবন করে, এমন ব্যক্তি যদি মারা যায় তার চেহারাটাকে মহান আল্লাহ বিকৃত করে শুকরের মতো বানায় দিবেন। নাউজুবিল্লাহ। মাদক সেবী বুঝছেন? গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, মদখোর, কথা কোন ঠিক না? এমন মাদক সেবী নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যারা মাদক সেবী হবে তাদেরকে তিনাতুল খাবাল থেকে পান করানো হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি? রাসূল বললেন, মহিলাদের যে মাসে মাসে অবাঞ্ছিত রক্ত বের হয়, এই অবাঞ্ছিত রক্তকে তিনাতুল খাবাল এর একটা ফোয়ারা হবে, মহিলাদের অবাঞ্ছিত রক্ত মাদক সেবীদের মুখে বালতি দিয়া ফেরেশতারা ঢাইলা দিব। এটা কি খাওয়ানোর জিনিস? তাহলে মাদক সেবা ছাড়া দরকার আছে কি আছে না? জোরে বলেন। যুবক ভাইদেরকে একটু সূক্ষ্ম নজরে মা বাবা তাদের প্রতি দৃষ্টি রাখবেন, কারণ সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। যুবক হলো সমাজের আয়রন, যুবকরা হলো দেশের স্থপতি, কথা বলে ঠিক ঠিক না? যুবকরা হলো আমার দেশের বর্ণের গান, এরা হলেন পাহাড়দার। যুবক ঠিক, রাষ্ট্র ঠিক, ধর্ম ঠিক, সব ঠিক রাখা সম্ভব। যুবকরা যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় মেরে যায়, তাহলে ইসলামের ক্ষতি করার মতন কোন অপশক্তি মাথা চালা দিয়ে উঠতে পারবে না। কথা কোন ঠিক ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যুবকদেরকে মূল্যায়ন করা দরকার। কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমার সময় উপরে আসতে। আবার আসেন 3 নম্বর কবর গেল। তাইলে মাদক সেবন যেন করতে না পারে প্রত্যেকটা বড় ভাই, বাবা, মা, বড় বোন, অভিভাবক যারা আছেন তারা তাদের সন্তানের প্রতি, ছোট ভাই ব্রাদারের প্রতি সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে। কথা কোন ঠিক নেই? যে বাজে ছেলের সাথে চলার সুযোগ দিবেন না, বাজে মেয়ের সাথে আপনার মেয়েকে চলতে দিবেন না, নষ্ট করে দেবো। এখন কিন্তু মেয়ের অবিরিকা কথা না, সিলেট মরিবাজার না হইতে পারে, বহুত টাকা বিরিকা, বিড়ির লোকে গাঞ্জা খাইস, ঠিক গাঞ্জা ফেন্সি বহুত খায়। ওই শিক্ষিতা মহিলা চিন না কথা না, পুলিশ অফিসার মাইয়া ঐশী মাংস না ঐশী। আল্লাহ, এটা তো নেশাখোর, আরো বহুত নেশাখোর দেখছি, বহুত নেশাখোর মহিলারা নেশা করে। এই জন্য নিজের মেয়েরে বাজে মহিলাদের সাথে চলতে দেওয়ার দরকার নাই। কোন সময় নিজের ছেলেকে বন্ধুর বাড়িতে রাত্রি যাপনের সুযোগ দিবেন না, নিজের মেয়েকে বান্ধবীর বাড়িতে রাত্রি যাপনের সুযোগ দিবেন না। এগুলো শয়তানের মূল হাতিয়ার। কথা কোন ঠিক নেই? 3 নম্বর কবরে দিব দেখ হুজুর, আমি 3 নম্বর কবরে গেলাম। ওখানে গিয়ে দেখি বিভৎস অবস্থা। ওখানে গিয়ে দেখি কাপড়ে কাপড় হাতে নেব, এমনি সময় তাকায় দেখি ওই মুর্দারের শরীরে লাল টকটকা 2 মাথা বিশিষ্ট পেরেক ঢুকানো হচ্ছে।
দুই মাথা বিশিষ্ট প্লেট ঢুকানো হয়, ভয়ঙ্কর শব্দ হয়, চতুর্দিক দিয়ে আগুনের ধোয়ার কুণ্ডলী, বিভীষিকাময় অন্ধকার, আবার ভয়ঙ্কর শব্দ। আমি এখান থেকে ভাগলাম, আমাকে গায়ে থেকে ডাক দিয়ে বললেন, ওরে যুবক তুমি কেন জিজ্ঞেস করলেন? আমি আগের মতো বললাম আমার সাহস নাই। গায়ে থেকে ডাক দিয়ে বললেন, যুবক তুমি যখন তোমার এলাকায় যাওয়া, এলাকার জনগণকে জানিয়ে দিও যারা হক করে ইবাদ নষ্ট করে, অর্থাৎ আরেক বান্দার হক নষ্ট করে, ভাই হইয়া বোনের অংশ দেয় না, ভাই জিতে তাকে বোনকে ঠকাইবার চেষ্টা চালায়, নিজে গাছ হইয়া অপরজনকে ঠকালি করে, এমন ব্যক্তি যদি হয় সে মারা গেলে তার সমস্ত শরীরে দুই মাথা বিশিষ্ট পেরেক ঢোকানো হবে। নাউজুবিল্লাহ। এমন লোক সমাজ নাই বান্দার হক নষ্ট করে। ভাইয়েরা অনেক সময় বোনদেরকে বেশি ঠকায়, আপনার এলাকায় না থাকতে পারে, অনেক জায়গায় ভাই বোনের ঠকায়, ভাই এক জায়গা নেয় বোনের নিতে ওই গাতা বন্ধ যেন কাস্টমার দিত না, যে জায়গা বিক্রি করা সম্ভব না ওই জায়গাতে নিয়ে বোনের দেয়, তুই তো বিচ্ছা লাগবি না, তুই হ্যাঁ না কেন, তুমি তোমার বাবার ঘর হয়েছো, বোনকে আরেকজনের ঘর হয়েছে, কথা কোন ঠিক কিনা? করা যাবে না। 4 নম্বর আমি কবরে গেলাম, 4 নম্বর কবরে গিয়ে আরো ভয়ঙ্কর অবস্থা, গিয়ে দেখি লম্বা একটা লোহার পিলার, লাল টকটকাটার মধ্যে লাল শিকুলি দিয়া, লোহার শিকুলি দিয়া পেছায় পেছায় আযাব দেওয়া। আমি কাফনের কাপড় ফেলে দিয়ে ছুটলাম, আমাকে আগের মতো প্রশ্ন করলে আমি তাকে জবাব দিলাম, আমার সাহস নেই, আপনি জানা থাকলে বলেন। কালের থেকে ডাক দিয়ে তুমি এলাকায় যখন যাবে জনগণকে জানিয়ে দিও যারা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা কথা বলে এমন ব্যক্তি মারা গেলে তাদের এই আশা আসেনি মৃত্যু আমাদের সমাজে জুড়ে কন আসেনি, খালি মোবাইল বাড়িছে মিশার 6 লাখ বাড়ছে, মোবাইলের পরে মোবাইলে মিথ্যা কথা সবচেয়ে বেশি বাড়ছে, কথা ঠিক কিনা? আবার যদি ক্ষমতার এসে ফোন করে, হ্যালো তুমি বাড়িতে আসলি, আরে আমি তো ঢাকা গেছি, তোমার নাচকে টাকা দিবার কথা, ভাই আমি তো ঢাকায় বসে ঢাকা গরম আড্ডার তোমার বাড়িতে গেছি, কাপতুল্লাহ বাড়িতে নেই, অনেক তো গরম হয়, কি করবো সুলেমান পুলিশ পুলিশ ফুলারে বাড়াইছে ছোট্ট বাচ্চা, আর গিয়া আব্বা সিটিয়ান গেছে গা, আব্বা নাই গরম চিটাগান, আসলে কি সিটিয়ান গেছে না গরম আছে? আচ্ছা বলুন তো আপনাদের 5-7 বছরের বাচ্চাটা, ছোট বাচ্চা, এটা সারা জীবন ছোট থাকবো? কথা বল না, এক সময় সে বড় হবে না? এ যখন বড় হইব চিন্তা করো, আমার আব্বা সারা দেশে ওয়াজ করে, আমার আব্বা জজ ব্যারিস্টার মুহাদ্দিস শেখুল হাদিস বক্তা, এত বড় দিকে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, আমার আব্বা যখন এমন মিশা কথা কইছে, মনে কোনো কিতাবের -70 বা 80 এর মধ্যে মিথ্যা কথা যায় আছে মনে হয় না, আমার আব্বা মিশা কথা কইছে লিখে, তো দেখবেন এর বাপের থেকে 3 গুণ বেশি মৃত্যু হইব। কথাটা ঠিক না? তাহলে আমার বাচ্চাকে আমি মিথ্যা বলা ট্রেনিং দেয়া, আমি আমার বাচ্চাকে নষ্ট করলাম, কথা কোন ঠিক না? আসলে বুঝুন কি বলি, সত্য মুক্তি মিথ্যা ধ্বংস, সত্য মুক্তি মিথ্যায় ধ্বংস। ঘটনা বলতে গেলে অনেক ঘটনা, হক দেশে বসে নাবক কুসি দিকরা দিলানো কাহিনী, উনি ওনার সামনে যখন ফেহনাস নামক ব্যক্তি শর্টকাট বলে লাই, ফেহনাস আল্লাহর গালি দিছিল, রাসূলকে গালি দিছে, তুমি নবী গরিব, তুমি আল্লাহ গরিব, একটা ঠাড়া একটা মারছে আবু কুসি দিকরা দিলানো, দিয়ে একটা সিলা গেলে দিছে, এগিয়ে বিচার দিছে নবীর কাছে, নবীর কাছে বিচার দিছে যে আপনার আবু বকর আমার মারছে, মেরে কাছে চাই বদলা চাই। রাসূল বললেন আবু করে কাজ করছে, জি আবু করে করছে, সিনচুনি বলা করে কথা সিনচি, ডাক দিল আবু বকর আপনি কামটা করেন কি? হুজুর আপনার এবং আমার আল্লাহর গালি দিছে, আমারও তো গালি দিত ব্যক্তিগত, তাইলে আমার কোনো প্রবলেম ছিল না। ওইদা খাতাবাহুল জাহিলুনা কালু সালামা, ব্যক্তিগতভাবে কেউ গালি দিলে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তুমি তারা সালাম দিয়ে বলো, তুমি গালি জবাব দিও না, কিন্তু আল্লাহ এবং রাসূলের গালি দিলে কোনো মুমিন চুপচাপ থাকতে পারে? কথা কোন গেলে যেমন কিছুদিন আগে আবুল্লাহ গালি দিছি না, কথা হবে না আবুল্লাহ, আবুল সরকার, আবুল সরকার গালি দিছিল, এটি গান গায় বাউল গান, আরবিতে বাউল নড়তেছে মুত, আরবিতে বাউল নড়তো কি ওদিকে নাউজুরাতে বাউল নড়তো পেশাব পেশাব, এরা বাউল শিল্পী মানে মুতের শিল্পী, কে শিল্পী? আমার পেশাবের শিল্পী, শিল্পী না কলম, কথা কোন ঠিক না? যাই হোক মাযুদ মুকাররম, এবার আসল কথা বলতেছিলাম, ওই মৃত্যুক ব্যক্তির এইভাবে সাজা দেওয়া হবে, তাহলে মৃত্যু আমাদের পরিহার করা দরকার আছে কি আছে না? 5 নম্বর খবর গিয়ে দেখেন যে এখনো কাফনে কাফন নিবে হাতে নিয়ে দেখেন যে বিভিন্ন কাদার আকৃতির আওয়াজ হচ্ছে, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সাজা দেওয়া হচ্ছে। ওই গায়েব থেকে বললেন যুবক এলাকায় গিয়ে বলবা যারা জুয়া খেলা খেলে তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। বলুন তো সমাজে জুয়া ঘুরাছেনি? IPL BPL ক্রিকেটের বলে বলে জুয়া, কথা কয় না, বলের ওভারে বলে বলে জুয়া খেলে, সাপ লুডু লুডু খেলা দিয়ে জুয়া খেলে, রেড কিষান সোসাইটি যদি লাগে 10 টাকা 25 লক্ষ টাকা জুয়া খেলে, অনলাইনে জুয়া আছে, জুয়ার অভাব নাই, যারা জুয়ারি এর বউ ওর কাছ থেকে নিরাপদ না। জুয়ারি ব্যক্তি যে কোনো সময় নিজের মেয়ের ইজ্জত নষ্ট করে, মেয়ের কান ছিঁড়ে, মেয়ের গলা ছিঁড়ে, হাতের ব্রেসলেট ছিঁড়ে নিয়ে বিক্রি করে, কথা কোন ঠিক কিনা? ঠিক না? জুয়ারিরা যখন জুয়ার ফেরা ওইটা জায়গা যখন দেখে যে খালি ছবি লিখে দেওয়া লাগবে যোগা, তখন দেখবেন যে জুয়ারি এখানে থাকে বউ ধরে জানো কি ধরে, এটা আমার বিধান সরবের ঘটনা চাক করে দেখছি, বৈরবে ঘটনা ঘটছে, বউ ধরছে জানো, জুয়ারির বউ শান্তিতে নাই, মেয়ে শান্তিতে নাই, আত্মীয় স্বজন শান্তিতে নাই, তাহলে এই জুয়া বন্ধ করার দরকার আছে কি আছে না? সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, এক কইতে কইতে 2 মেলার জায়গায় রিং খেলা খেলে, ক্রিকেট খেলা খেলে, তাস খেলা 3 তাস ইত্যাদি খেলতে খেলতে আস্তে আস্তে বড় বড় জুয়ারি হয়, এরপরে জুয়ারি হইয়া যখন আর কিচ্ছু থাকে না, বিচার জন্য হয়, ভিক্ষা করে, স্মাগলার হয়, মদ খাইয়া দেখবেন রেল স্টেশনের সাইডে ঘুরে মারা যায়, কথা কোন ঠিক নেই? আল্লাহ আমাদের সকলকে পাপের জগৎ থেকে মুক্ত হয়ে জান্নাতের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করুক। জাহান্নাম থেকে ভয়ঙ্কর একটু মাত্র স্যাম্পল একটু বর্ণনা দিলাম, যেমন বুড়ি বুড়ি আয়াত আছে, 2000 আয়াত জান্নাত এবং জাহান্নাম সংক্রান্ত, কয়েকটা মাত্র বললাম। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের জিন্দেগি থেকে মুক্ত হয়ে জান্নাতের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে পূর্ব বলরামপুর হাজী ধানমন্ত্রী এলাকাবাসী মহাসচিব আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি হযরতুল আল্লাহ হযরত মাওলানা বুরহানুদ্দিন আশরাফী সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে গুরুত্ব